আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম একটি পিঠার রেসিপি নিয়ে। এটা আমি গোকুল পিঠা তৈরি করেছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি গোকুল পিঠাটা কিভাবে তৈরি করেছি। আশা করি আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। চলে যাব এখন আমি গোকুল পিঠা বানানোর মূল পর্বে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি খিরসাটা যেহেতু ফ্রিজে ছিল যার জন্য একটু দলা পাকা, এটা একদম লো ফ্লেমে রাখলে আস্তে আস্তে এটা নরম হয়ে যায়। আর দিয়েছি নারিকেল, এখানে আমি গুঁড়া নারকেলটা ব্যবহার করেছি, ড্রাই নারকেল আর কি। এই দেখেছেন বন্ধুরা, এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আসলে এটার পুর তৈরি হয়ে যাবে। এখন আমি গোকুল পিঠা বানানোর জন্য বেটার তৈরি করে নেব। এখানে নিতে হয়েছে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর হাফ মেজারমেন্টের কাপে 1.5 কাপ আটা, আর হাফ কাপ নিয়েছি চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। এটা খুব সুন্দরভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে। আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেটারের থিকনেসটা ঠিক কতটা হয়েছে। আপনারা চাইলে এর থেকে আরেকটু ঘন করেও তৈরি করে নিতে পারেন, এতে করে আপনাদের আরও সুবিধা হবে, জিনিসটা ছড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এগুলো এখন আমি ভেজে নেব। একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে, ডুবো তেলে দিয়ে ভেজে লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিব। আর পাশের চুলায় চলছে দুধের জাল। আমি পাশের চুলায় দুধ জাল দিয়েছি। দুধটা ভালোভাবে জাল হয়ে গেলে আমি গোকুল পিঠাগুলো দিয়ে দেবো। এটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা দুধটা ভালোভাবে জাল হয়ে গিয়েছে। এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। 2 লিটার দুধ জাল দিয়ে এখানে আমি 1.5 লিটার করেছি। এখন এটাকে ভালোভাবে পাটারি গুড় দিয়ে আবারও জালে বসিয়ে দিয়েছি। এদিকে পিঠাগুলো ভাজা হয়ে আসছে, খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আজ বেশ কিছুদিন ধরে ভাবছি একটু বানাবো, কিন্তু সময়ের জন্য করে উঠতে পারি না, তাই আজকে করে নিলাম। দুধটা খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে। চুলার জাল একদম লো ফ্লেমে আছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে আমি 5-6 মিনিট ভালোভাবে বলক দিয়ে দেন চুলাটা নিভিয়ে দিব। তো আমি সবগুলো পিঠা ভেজে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমি এই দুধের যে জালটা দিয়েছি পিঠার জন্য, এটা আমি ঘন করে তৈরি করব। এটা ঘন করে করলে জিনিসটা খেতে খুব সুন্দর হয়, খুবই টেস্ট হয়। হয়ে গিয়েছে গোকুল পিঠা। আপনারা দেখে বুঝতে পারছেন দুধের ঘনত্বটা। তো বন্ধুরা কেমন লাগলো গোকুল পিঠা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি এইভাবে গোকুল পিঠা বানালে খেতে মন্দ লাগবে না। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই গোকুল পিঠার রেসিপিটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।